সুপ্রভাত বন্ধুরা। আজ শুভ রবিবার 23শে নভেম্বর 2025। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ যাদের জন্মদিন তাদের জানাই আন্তরিক ভালোবাসা। দু এক কথা রোজ না বললে যেন ভালো লাগে না। অনেক কথাই অনেক জায়গায় পড়ি, শুনি, এসব দিয়েই প্রভাতী চর্চায় সবাইকে গল্প বলি। একবার এক জায়গায় পড়েছিলাম সর্বপ্রিয় নন্দজি, যিনি আমাদের সবার প্রিয়, ভীষণ সুন্দর কথা বলেন। এমনিতে উনি আমেরিকায় থাকেন, কিন্তু সারা দেশে উনি ভ্রমণ করেন। ওনার লেকচার নানা জায়গায় রাখেন, কখনো রাখছেন বেলুড়ে, কখনো রাখছেন রামকৃষ্ণ মিশন গোলপার্ক, কখনো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এইভাবে উনি ওনার বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছেন। ওনার এক গল্পে একবার উনি বলেছিলেন ভীষণ সুন্দর কথা, যে এক মহারাজ সাধু হয়েছেন, নতুন সাধু। তো এক জায়গায় আছেন, ওনারা আসলে প্রথম বোধহয় সবাই একসঙ্গে থাকতেন এবং সবাই সবার সাথে হয়তো কলহ এইরকম লেগেই থাকত। তখন যিনি ছিলেন অনেক বড় মহারাজ, যিনি প্রিন্সিপাল থাকেন, তাদের কাছে একদিন ওই নতুন মহারাজ গল্প করছেন যে আমার এখানে আর ভালো লাগছে না, আমি চলে যাব অন্য কোথায়। তখন ওই মহারাজ, যিনি প্রিন্সিপাল, তিনি বললেন, তোমাকেও তো সবাই সহ্য করছে, তুমি কেন একা ভাবছো যে তোমারই সহ্য করতে হচ্ছে? এইরকমই কথা উনি বলে থাকেন, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ প্রিয় ওই মহারাজ। যাই হোক, সত্যি এই যে প্রভাতী চর্চা আমি নিত্য করি, এটাও তো বন্ধুরা সবাই তোমরা আমাকে সহ্য করছো। আজ কবিগুরুকে প্রণাম জানিয়ে গীতাঞ্জলির গান এনেছি। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালে, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা,
সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কলির তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও না আর ধুলায় শুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে।